শোনেন, উনি আজন্ম আপনাদের মতো ছেঁচড়া লোকদের পাচাটা খাইতে খাইতে অভ্যস্ত, এখন হঠাৎ করে সত্যি কথা হজম করতে পারতেছে না। ওনার কাছে এটা কেন বেয়াদবি মনে হইতেছে বা ওনার কেন এত গায়ে লাগতেছে যদি কথাটা সত্যি না হয়? উনি তো হাইসা উড়াই দিতে পারে। মানে উনি রাজনীতি করতে আসছে আর সত্যি কথা হজম করতে পারবে না। ঠিক আছে ভাই, ওনার বয়স হয়েছে, উনি বুইরা। উনি যে পরিমাণ বিরিয়ানি খায়, ওনার পেটটা দেখছেন কত বড়? তুমি অসুস্থ হবে না? ইটস ভেরি নর্মাল, বয়স হলে মানুষ অসুস্থ হয়। আমিও তো অসুস্থ, আমি কারে দোষ দিব? এখন আমি যদি বলি তারেক রহমান এই 17 বছর বাংলাদেশের কোনো খোঁজ খবর নেয় নাই, তার কোনো রাজনীতি করার যোগ্যতা নাই, শুধু বাপ মার পরিচয় আইসা বাংলাদেশের প্রধানের চেয়ারে বসে পড়ছে, ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতছে, তারপরে তার দলের লোকজন চাঁদাবাজি করতেছে, মহিলাদের রেপ করতেছে, দুনিয়ার জুলুম অন্যায় হইতেছে। ভাই আমি অসুস্থ, আমি তারেক জিয়ার নামে মানহানির মামলা করব, কারণ তারেক জিয়ার কারণে আমি অসুস্থ হয়ে গেছি। মানবেন? লজিক দিবেন, মাথার মধ্যে একটু গিলুডা খাটায়া লজিক দিয়েন, মাথা ভর্তি গু। এটা বারবার কেন আপনাদের প্রমাণ করতে হয়? লজ্জা লাগে না আপনাদের? ইস!